নমস্কার বন্ধুরা, ব্যানার্জি টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ভিলুকআপ সম্বন্ধে যে যাবতীয় ডিটেলসগুলো সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। যেমন ভিলুকআপের সাহায্যে আপনারা ভালোভাবেই জানেন যে ভিলুকআপ হচ্ছে একটা এক্সেলের অ্যাডভান্স এক্সেলের একটা পার্ট, যেখানে কোনো একটা আইডির উপর বেস করে তার সেই আইডির এগেনস্টে থাকা যে ডিটেলসগুলো সেগুলোকে ভিউ করা যায় খুব সহজে। সাপোজ আমার এখানে একটা টেবিল রয়েছে, এই যে টেবিলটা, এখানে এই টেবিলে এমপ্লয়ি আইডি রয়েছে, এমপ্লয়মেন্ট ডেট রয়েছে, আর অ্যাড্রেস রয়েছে। হতে পারে অন্য কোনো টেবিলে এর চেয়ে আরও অনেক মানে ডেটা এর মধ্যে রয়েছে। এবার এই যে ডেটাগুলো রো ওয়াইজ হয়তো কয়েকশো বা কয়েক হাজার থাকতে পারে। সেক্ষেত্রে যে কোনো একটি আইডির উপর বেস করে তার যে ডিটেলস, অর্থাৎ এখানে দেখুন এমপ্লয়মেন্ট আইডি, এবং এই যে এমপ্লয়মেন্ট আইডি, এই এমপ্লয়ি আইডি রয়েছে, এই এমপ্লয়ি আইডির উপর বেস করে এর যে অ্যাড্রেস সেটা আমাকে ফাইন্ড করতে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে লুক আপ করতে হবে বা ভিলুকআপ ফর্মুলা ইউজ করতে হবে। তো ভিলুকআপ ফর্মুলা ইউজ করার আগে আমাদেরকে জানতে হবে এর বেসিক কিছু জিনিস, মানে যেগুলো দিয়ে ভিলুকআপ ফর্মুলাটা মেনলি কাজ করে। তার ফার্স্ট হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু বলতে যে আইডি বা যার উপর ভিত্তি করে আমি ডেটাকে ফাইন্ড করব। অর্থাৎ এই যে আইডি, এই আইডির উপর ভিত্তি করেই তো এই আইডির ডিটেলস বা এই আইডির যে অ্যাড্রেস, এই এমপ্লয়ি আইডির অ্যাড্রেসটা কোথায় রয়েছে, ঠিকানা কি, সেটা বার করব। তো সেক্ষেত্রে এটা হলো এর লুকআপ ভ্যালু। অর্থাৎ এই যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডির এই যে আইডিটা বসানো আছে, এটা হচ্ছে এর লুকআপ ভ্যালু। নেক্সট 2 নাম্বার দেখো এখানে রয়েছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে অর্থাৎ কি? টেবিল অ্যারে মানে হচ্ছে সম্পূর্ণ যে টেবিলের ডেটাটা তুমি চাও, মানে এই যে যে ডেটাটা তুমি ফাইন্ড করতে চাইছো সেই ডেটাটা কোন টেবিলে রয়েছে। তা আমার এই যে সম্পূর্ণ টেবিলটা এ থেকে সি পর্যন্ত, এই যে টেবিলটা এবং নিচে যা রয়েছে সম্পূর্ণ টেবিলটা হচ্ছে আমার টেবিল অ্যারে। অর্থাৎ তারপর আমাকে টেবিল অ্যারে অর্থাৎ সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার বলতে তুমি যে ডেটাটা এখানে অ্যাড্রেসে চাইছো সেটা কত নাম্বার কলমে রয়েছে। অর্থাৎ আমি যদি দেখি এখান থেকে কলম হিসাবে গুনে, যেমন ফার্স্ট হচ্ছে এমপ্লয়ি আইডি 1 নাম্বার কলম, 2 নাম্বার কলমে কি রয়েছে বিতে এমপ্লয়মেন্ট ডেট, এটা 2, আর 3 সি, এটা কি রয়েছে অ্যাড্রেস রয়েছে। তাহলে আমার কোনটা এখানে ফাইন্ড করতে করার প্রয়োজন রয়েছে, অ্যাড্রেসটা। অর্থাৎ এখানে 3 নাম্বার কলমের ডেটা চেয়েছে, এখানে কিন্তু এবিসিডি হিসাবে না, এখানে কি হিসাবে না, নাম্বার হিসাবে। কত নাম্বার কলমের ডেটা আমি চাইছি, 3 নাম্বার কলমের ডেটা চাইছি। হয়ে গেল। নেক্সট 4 নাম্বার, এখানে এক্স্যাক্ট বা অ্যাপ্রক্সিমেট একটা ম্যাচ করাতে হয়। অর্থাৎ যদি যে ডেটাটা তুমি চাইছো সেটা একদম এক্স্যাক্টলি একই রকম ডেটা চাইছো, অর্থাৎ একদম কারেক্ট ডেটা তুমি চাইছো, সেক্ষেত্রে দিতে হয় এর মানে যে ভ্যালুটা দিতে হয় সেটা হচ্ছে 0। আর যদি তোমার অ্যাপ্রক্স দরকার, হতেও পারে, মানে যে ডেটা তুমি চাইছো সেটা আসতেও পারে অথবা নাও আসতে পারে, মিলতেও পারে নাও মিলতে পারে, সেক্ষেত্রে আমি 1 দিতে পারবো। তাহলে আমরা জানি যে আমাদের একদম এক্স্যাক্ট ম্যাচ দরকার, সেক্ষেত্রে আমি কি করব, ভ্যালু 0 দিয়ে দেবো। চলো এবার তাহলে করে দেখা যাক। তাহলে আমি ডেটা ফাইন্ড করব কি করে? এখানে যে টেবিল রয়েছে এই টেবিল থেকে এখানে যে কোনো একটি এমপ্লয়ি আইডি দিয়ে দেওয়া হয়েছে, এই আইডির অ্যাড্রেস এখানে আমাকে জানতে চেয়েছে, এই আইডির অ্যাড্রেস কোথায়, ঠিকানা কোথায়, সেটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে চলো এবারে আমরা দেখে নিই এর যে ফর্মুলাটা, সেটা আমরা দেখে নিই। তাহলে এর জন্য আমরা ডেটাটাকে এন্ট্রি করব কোথায়? নিশ্চয়ই অ্যাড্রেসে, যেহেতু আমাকে অ্যাড্রেস ফাইন্ড করতে বলেছে, তাই না? তাহলে অ্যাড্রেসে এখানে ফাইন্ড করার জন্য আমি ডেটা মানে যে ফর্মুলাটা ইউজ করব এই অ্যাড্রেস সেলে আমি ফার্স্টে দেবো ইজ ইকুয়াল টু, যেহেতু ইজ ইকুয়াল টু দিয়ে যে কোনো ফর্মুলা বা ফাংশন স্টার্ট হয়। এরপর দিয়ে দেবো ভি লুকআপ, ভি দিলাম, তারপর এল দিলেই দেখো এখানে কিন্তু ভি লুকআপ চলে এসেছে। এবার কিবোর্ড থেকে তোমরা ট্যাব বাটনটা চাপতে পারো অথবা এর উপর ডবল ক্লিক করতে পারো, যে কোনো একটি। তো ভি লুকআপ দেওয়ার পর দেখো ফার্স্ট ব্র্যাকেট অটোমেটিক স্টার্ট হয়ে গেছে, এবং কোনটা আমার সামনে হাইলাইট হচ্ছে না, লুকআপ ভ্যালু। এবার এই লুকআপ ভ্যালু কোনটা বলেছিলাম আমি? লুকআপ ভ্যালু মানে যার উপর ভিত্তি করে আমি ডেটাকে ফাইন্ড করছি, অর্থাৎ এই যে এমপ্লয়ি আইডি। তো আমি এমপ্লয়ি আইডিটাকে একবার সিলেক্ট করে দিলাম, আমি লিখবো না কিছু, 100179 লিখতে হবে না আমাকে, আমি জাস্ট এই যে আইডিটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখো এখানে খেয়াল করো, এখানে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে এখানে একটা কমা রয়েছে, তো এখানেও আমি একটা কমা দিয়ে দিলাম। দেওয়ার পর বলছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে কোনটা? এই যে 2 নম্বরে বলেছিলাম না টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে কি? সম্পূর্ণ টেবিলটা। তো সম্পূর্ণ টেবিলটা কিভাবে সিলেক্ট করব আমি? সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করার জন্য আমাকে, অনেক বড় টেবিল হতে পারে, সেক্ষেত্রে মাউস দিয়ে বা মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করাটা একটু টিপিক্যাল হতে পারে। তো সেক্ষেত্রে আমি কি করব, ফার্স্ট যে ডেটা যেখান থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ A1 সেলে একবার ক্লিক করলাম, করে কন্ট্রোল আর শিফট, ভালো করে শুনে রাখো, কন্ট্রোল আর শিফট চাপবো।
চেপে রাইট অ্যারো, ডান দিকের যে অ্যারো কিটা থাকে কিবোর্ডের সেটা চাপবো, তাহলে এই যে ডান দিকটা পুরো সিলেক্ট হয়ে গেল। এবার নিচের দিকের অ্যারো কিটা ওই কন্ট্রোল শিফট চেপে থেকে নিচের দিকের যে অ্যারো কি সেটা চাপবো, তাহলে কি হবে, পুরো ডেটাটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে এবার আমার ফর্মুলা কোথায় গেল? ফর্মুলা কিন্তু এখনো চলছে এখানে, খেয়াল করো এখানে ফর্মুলা অলরেডি চলছে, এই যে এই সেলটাতে, এই সেলে কিন্তু ফর্মুলা এখানে আমার অলরেডি চলছে। তাহলে টেবিল অ্যারে হয়ে গেল। টেবিল অ্যারের পরেও দেখো একটা কমা রয়েছে, তাহলে আমি এখানে আর একটা কমা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কলাম ইন্ডেক্স নাম্বার, বলেছিলাম কলাম ইন্ডেক্স নাম্বার মানে কত নাম্বার কলামের ডেটা আমি ফাইন্ড করতে চাইছি, খুঁজতে চাইছি। তাহলে 1 নাম্বার কলম হচ্ছে এ, এই যে এটা 1 নাম্বার কলম, বি এখানে রয়েছে যেখানে এমপ্লয়মেন্ট ডেট রয়েছে, আর 3 নাম্বার কলমে আমাদের অ্যাড্রেস ছিল আমরা জানি। তাহলে আমার এখানে কত নাম্বার কলমের ডেটা চাইছি? 3 নাম্বার কলমের, যেহেতু আমি অ্যাড্রেস ফাইন্ড করতে চাইছি। তো এখানে আমি 3 দিয়ে দিলাম, দেওয়ার পর কমা দিলাম। দেওয়ার পর আমার এক্স্যাক্ট ম্যাচ দরকার না অ্যাপ্রক্সিমেট ম্যাচ দরকার? আমার এক্স্যাক্ট ম্যাচ দরকার, তো এক্স্যাক্ট ম্যাচের জন্য আমি বলেছিলাম 0 দিতে হয়, তো এখানে আমি 0 দিয়ে দিলাম। দেওয়ার পর ব্র্যাকেট এখান থেকে ক্লোজ করে দিলাম, দেওয়ার পর এন্টার মারলাম। দেখো ডেটা এখানে এসছে কি, দেখো অটোমেটিক কিন্তু এখানে এই যে পোস্ট বক্স 2022 যেটা চলে এসছে অ্যাড্রেস, এটা কিন্তু এর এগেনস্টে এর অ্যাড্রেস চলে এসছে। হ্যাঁ, আমরা এখান থেকে অবশ্যই এইভাবে খুঁজে ফাইন্ড করতে পারতাম, কিন্তু এখানে তো র্যান্ডম এমপ্লয়মেন্ট আইডি রয়েছে। এবার এই র্যান্ডম এমপ্লয়মেন্ট আইডি থেকে তার একটা ছোট্ট জিনিস যদি বের করতে বলে, ছোট ডিটেলস যদি বের করতে বলে, সেক্ষেত্রে কিন্তু এই ভিলুকআপ করেই করাটা আমাদের বেস্ট প্রসেস হবে। এবার এটা যখন ফাইন্ড করলাম, এর ক্ষেত্রে আমি যদি এই এমপ্লয়মেন্ট আইডিকে যদি চেঞ্জ করি, দেখো অটোমেটিক এখানে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো, আমি সাপোজ এখানে 100176 দিয়ে দিলাম, এন্টার যেই করবো দেখো অটোমেটিক এটা কিন্তু অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এটাই হলো ভিলুকআপের ফাংশন। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম এক্সেল ট্রিক্স যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।